কালো পোশাক, মুখে হেলমেট। কে এই মানুষ? যাত্রা পালা হোক, মেলা হোক, ভোটের হাড্ডাহাড্ডি লড়াই, সবখানেই তাকে দেখা যায়। কখনো হাতে কলা, আবার কখনো পেঁপে। কিন্তু তিনি আসলে কে, আর কেনই বা গ্রামের মানুষ তাকে দেখে এমন খুশি হয়? আজ আমরা খুঁজে বের করব এক রহস্যময় প্রচারককে, যার পেশা যতটা অদ্ভুত তার গল্প ততটাই মজার। আমি মাইক প্রচারই করি, নির্বাচনী প্রচার। যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরপর উপজেলা, পৌরসভার মেয়র, এমপি, এই এমনি ছোটতা করি না, নিচে বড় বড় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, এরপর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, পরে এমপি, এইসব নির্বাচন। আমার বয়স শুরু হইতেই 18-19 বছরেই ওই যে মুসলিম লীগ আওয়ামী লীগ নির্বাচন হয়েছে, ওটা 1970। তখন ওই জব্বার ইঞ্জিনিয়ার মুসলিম লীগের নির্বাচনে প্রচার করছে। স্বাধীনের পরে ধরেন হেকালো জব্বার ইঞ্জিনিয়ার নির্বাচন করছে রুস্তুম ফরাজি। তখন রুস্তুম ফরাজির নির্বাচনে আমি ওই শুরু হইতে রুস্তুম ফরাজি পেশা ছিল ডাক্তারি, ও হে আসার শব্দইতেই আমি হে লগলগই থাকি। যুদ্ধের সময় আমরা তো মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করছি, পানি পুনি দিছি। আমি কালো পোশাকটাই আমার একটা প্রথম শুরু হইতে। হেলমেটটা আমি রাখছি, মনে করেন এটা দুর্ঘটনা হইলে মাথাটা আমার সেফ থাকে। দুর্ঘটনায় গাড়ি গুড়ি আপনার উল্টি মুল্টি খাইলে মাথা আঘাত খাবো না। এবং ওই মাইকের যে শব্দটা, ওইটা আমার কানে পুরো আসে না, হেলে কানে এটা জ্বালাপালা হইতে। এই কানটা সেফ থাকে, মাথাটা সেফ থাকে। গ্রামগঞ্জের রাস্তায় ঢুকলে পিছন থেকে একটা আঘাত করলে মাথায় হেঁটে জানো হেলমেটটা সেফলি এখানে পার্টির শত্রুতামূলক করতে পারে। ওই সময় প্রচারটা ছিল একটা নিঃস্বাধীনতা, মানে একেবারে নিরহ ভাবে। আর এখন যে প্রচার, এখন তো প্রচার করতে হলে খুব সমস্যা, দলের মধ্যে করা লাগে। বিরোধী দল থাকলে হ্যাঁ করতে পারে না, উশৃঙ্খল হয়, সমস্যা হয়। এই মাইক প্রচার করতে গিয়ে আমার তেমন সমস্যা হয় না। সমস্যা হয় না, আমি কোনো বিরোধীতে আপনার কোনো মানুষের আঘাত দিয়ে প্রচার করি। আমি প্রচারটা করি পাবলিক হওয়ার জন্য। আমরা অনেক সময় গ্রামগঞ্জে মাইক মাথায় নিয়ে লোকজনের মাথায় মাথায় রাখিয়ে মাইকিং করছি। মাইক লইছে একজনে, ব্যাটারি লইছে একজনে, হেড লইছে একজনে, আর আমরা আসি আর করছি। আপনার খুন্ন পর্যন্ত মাইকিং করছি এবং বরিশালেও গেছি। এটা মঠবাড়িয়া মিঠেখালী গ্রাম। আমার নেতা আছে, আমি এখান থেকে বরিশালেও নির্বাচন করছি। মনে করেন একটা বড় অনুষ্ঠান, যাত্রা, গান টান, এগুলোর প্রচার করছি। কিন্তু ওইগুলা তেমন ভালো লাগে না বিধে আমি খালি নির্বাচনী প্রচারই করছি। ভালো লাগে না মানে এগুলা একটু আমার বয়স হয়ে গেছে বিধে ওইসব করলে একটু হালকা লাগে। কারণ আগে আমি যাত্রার প্রচার করতাম, সব এই যাত্রা গান হইতো 1 মাস 15 দিন, হ্যাঁ আমি প্রচার করতাম। আমি ওই একা গাড়িতে দাঁড়াইয়া, বসেও না, গাড়িতে দাঁড়াইয়ে আমি প্রচার করতাম। মনে করেন এই তুষ্কলি আর শাপলাদা বহু তাফাত। তুষ্কলিতে শুরু করলে আমি শাপলাদা পর্যন্ত একবারে প্রচারে চলে গেছি। আমি মাইকে কথা বলছি ফুর্তি দিয়ে, আর ওরাও আলাপ হয়েছি ফুর্তি। প্রার্থীর সাপোর্ট ভালো ছিল, প্রার্থীর জন্য আমি বলছি সে মাটির মানুষ, 2 নম্বরই মোটে নাই, সৎ মানুষ পাইছি ভাই, এলাকার উন্নয়ন চাই, অমুক লোকের আমরা চাই, মানে এইভাবে আমি বুঝেই বলছি। অনেক জায়গায় যে মহিলারা খাবার নিয়ে রোডের মাথায় দাঁড়াই রয়েছে, ভালো পেঁপে কলা এইসব খাবার লইয়াই দাঁড়াই রয়েছে, ভাই আপনার প্রচার ভালো লাগে এই দিন আপনি এই নাস্তা খাই, টাকাও দিতে নেই আমার। আর প্রত্যেক প্রচারে আমি মনে করেন বকশিসও পাই 20-20,000 টাকা, 5,000, 1,000, 2,000, এরকম সবাই খুশি হয়ে দেশটা খুশি হয়ে প্রচার 1,000 টাকা দিয়ে নাস্তা খাইয়েন, ভালো করে প্রচার চালায় বেতনের বাইরে। আমি তো মনে করেন ডেলি 5,000, 7,000 টাকা এমনি পাইছি, 10,000ও পাইছি প্রচার। ও বেতনটা তো এমনি। আমি যা সাপোর্ট করছি, অফার লোকের সাপোর্টারেরাও এই আমার প্রচারে আনন্দ পাইছি। আমার বিচেক করে না, কইছে আপনার প্রচার ভালো লাগে, আপনি করেন। 91-তে রুস্তুম আলী ফরাজি জাতীয় পার্টির দইছে মঠবাড়ি এমপি, এ নাঙ্গল পাইছিল। আমি বলছিলাম যে এরশাদের নাঙ্গল জনগণের মঙ্গল, বাংলার ভবিষ্যৎ, সবাই বলো এরশাদ, মানে এটা মিলেই দিলেই সুন্দর মতো করছি, মানুষ আনন্দ পাইছে। মানে আপনি বললেই গেছেন, আপনি টাকা পয়সা দিয়েছেন, এখন হেসে বেশি দিয়ে হেনেছে, কিন্তু আমি বলছি সম্ভব না। ওই এইবারে দেশে এইবারে করিয়েছে ওখানে একটা, পরের বার নির্বাচন দেশে গেছি আর একটা, এইরকম বিভিন্ন সংগঠনের প্রচার নির্বাচন যেগুলো হয়, এই প্রচার আমি প্রত্যেকটাই করছি। আমি সব ধর্মেরই করছি, কিন্তু আমি যে প্রচারটা করি, আমার প্রচারটায় কোনো শত্রু হয় না। কারণ হচ্ছে আমি কেউ আঘাত দিয়ে প্রচার করি না, এবং আমি যে কথাগুলো বলি, কথাগুলো সবাই মজা পায়। জব্বার ইঞ্জিনিয়ার নির্বাচনের সময় 15-20 খান গাড়ি ভাঙ্গি হেলাইছে, আসলে পুরান ভাঙ্গি হেলাইছে, পর হারা নূতন দিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার। আবার হ্যাঁ কান্দি কেটে কইছে গরিব মানুষ ভাঙ্গি হেলাইছে দিয়ে দিলাম। সে সময় তো গাড়ির দাম হলে 10,000, 12,000 টাকা। এখন এক দলের নির্বাচন করি, আর এক দলের নির্বাচনে প্রচার করতে পারে, মাঠে নামতে পারে না। এইটাই
এমনি মানুষের অশান্তি। যেমন প্রথমেতে বিসমিল্লাহ, আনারসে সেল দিয়া, তারপর লইবেন আল্লাহর নাম, আনারসে সেল পিটান, হিন্দু বইতের ধর্মের নাম, আনারসে ভোট দেন। যত জায়গায় গেলাম ভাই সবাই বলে আনারসটাই, হিন্দু কিংবা মুসলমান ভোটের বেলা সবাই এক, দলে দলে কেন্দ্রে যাই, আনারসে সেলফি দেয়, এভাবেই আর কি মিলেই।